হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল। তো এটা বাড়িতে সবাই বানিয়ে থাকো, আমি যেভাবে বানিয়েছি ভাবলাম তোমাদের একটু শেয়ার করি। এখানে দেখো পাবদা মাছ নিয়ে নিয়েছি, একদম ধুয়ে একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেলটা আমি আগে থেকে গরম বসিয়ে দিয়েছি। আর এখানে পাবদা মাছগুলো দেখো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর পাবদা মাছটা কিন্তু খুব একটা বড় সাইজের নয়, একদম মিডিয়াম সাইজ। আর আমার যেটা মতামত, এই মিডিয়াম সাইজের পাবদা মাছগুলো কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হয়, মানে বড়গুলোর থেকে এগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয়। তোমাদের কি মতামত অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। তো চলো পাবদা মাছগুলো এক এক করে ভেজে নিই। আর পাবদা মাছ কিন্তু খুব নরম মাছ, খুব সাবধানে ভাজতে হয়, একটু যদি এদিক ওদিক হয় কিন্তু মাছ ভেঙে যায়। আর এটা কারণ এটা আমার সঙ্গে অনেকবারই হয়েছে। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে চাই, অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি, আমার ভিডিওটা একটু তোমরা দেখো, সবাই যত্ন সহকারে একটু দেখো। আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো চলো মাছটা আগে ভালো করে ভেজে নিই। আর খুব একটা ডিপ ফ্রাই করবো না, হালকা একটু ভাজবো। আমি প্রথমে তিনটে তিনটে করে দিয়ে ভাজি, কারণ বেশি করে দিয়ে ভাজলে কি বলো তো, মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চলো মাছগুলো ভেজে আগে তুলে নিই। এখানে দেখো সবগুলো মাছ আমি ভেজে তুলে নিয়েছি। কতগুলো মাছ ছিল কিন্তু ভাজতে দেখো কইটুকু হয়ে গেল। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেব তেজপাতা, আর এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। পাবদা মাছে কিন্তু কালো জিরেটাই মোস্ট, দিলে কিন্তু একটু অন্যরকম খেতে লাগে। একটুখানি নাড়াচাড়া করে তারপর এর মধ্যে আমি, বেশি কিন্তু নাড়াচাড়া করলে আবার কালো জিরাটা পুড়ে যায়। তো চলো এবার এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো বাটা। তিনটে বড় বড় সাইজের টমেটো আমি ওই যে গ্রেটারে আমি গ্রেট করে রেখেছিলাম, ওটাতে রেখে দিয়েছিলাম, ওটাই আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। তোমরা যদি এর মধ্যে আদা বাটা দিতে চাও তো দিতে পারো, কিন্তু আমার মনে হয় যে আদা বাটাটা দিলে যেন পাবদা মাছের ঝালে খুব একটা ভালো লাগে না, মানে সর্ষে বাটাতে। তো আমি সেই জন্য দিইনি। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে। দেখো আস্তে আস্তে এটা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেব। আর তোমরা কিন্তু অবশ্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিও। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিইনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো যাই হোক, এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, এ থেকেও দেখবে একটা সুন্দর কালার আসবে। একদম সিম্পল, একদম ইজি একটা রেসিপি, তোমরা অনায়াসেই ঘরে বানাতে পারবে। খুব সহজেই এটা বানানো যায়, কোনো ঝামেলা নেই যে অনেক কিছু জিনিস লাগবে, কিছু উপকরণ দিয়েই বানানো যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষেটা দেখো, এটা কালো সর্ষে, কালো সর্ষের কিন্তু একটা আলাদাই ঝাঁজ থাকে আমার মনে হয় সাদা সর্ষের থেকে। তো আমি কালো সর্ষেটা ইউজ করেছি। এবার কালো সর্ষে বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তোমরা দেখতেই পাবে খুব সুন্দর একটা কালার আসবে। দেখো আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে, বেশ একটা সুন্দর একটা কালার এসেছে। এবার ওই যে সর্ষে বাটার বাটিটা ছিল ওর মধ্যে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে ওটা আমি দিয়ে দেব। এবার ওই জলটা দিয়ে ভালো করে আরেকটু নাড়াচাড়া করব। দেখো মোটামুটি আমার তেল ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা।
3টে কাঁচা লঙ্কা একটুখানি চিড়ে নিয়েছিলাম, ওটাই আমি ওর মধ্যে দিয়ে দেবো। তোমরা যদি আরেকটু ঝাল খেতে চাও দিতে পারো, বেশি করে ঝাল, খারাপ লাগে না, কিন্তু আমাদের তো ঝালটা একটু কমই খাওয়া হয়। তো দেখো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল। তোমরা যে যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাও দেবে, আমি তো যতটা রাখবো সেই পরিমাণে আমি জলটা দিয়েছি। এবার এই জলটাকে তত একটু ফুটতে দিতে হবে, একটু ফুটে এলেই তারপরে ওর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে। দেখো অলরেডি আমার ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা নুনটা দিও। তো দেখো মোটামুটি ফুটে গিয়েছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো, কারণ মাছটা দিয়েও আমাকে একটু ফোটাতে হবে, বেশি ফোটাবো না। ওই আগেই বলেছি পাবদা মাছ খুব নরম মাছ হয়, একটুতেই ভেঙে যাওয়ার মানে সম্ভাবনাটা থাকে। তো আমি একটু দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়ে একটু ফুটিয়ে নেব। এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় গরম ভাতের সঙ্গে। মানে কি বলবো বন্ধুরা, তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিও, অবশ্যই তোমরা বাড়িতে বানাও অনেকে, এটা নতুন কিছু রেসিপি নয়, খুব ভালো লাগে খেতে কিন্তু এটা। তো দেখো এখানে মোটামুটি আমার ফুটছে, গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব আমি একদম হাই দিইনি, মিডিয়ামেই রেখেছি। তো দেখো এখানে আমার হয়ে গিয়েছে। এবার লাস্ট আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে কিন্তু মানে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। দেখো ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখানে দেখো আমার হয়ে গিয়েছে। এবার উপর থেকে আমি দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। চলো এবার অন্য একটা পাত্রে ঢেলে নিই, কারণ আমার অলমোস্ট হয়ে গিয়েছে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। তো একদম সিম্পল আর ইজি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই এভরিওয়ান।